আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো? প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন? হ্যালো, আপনাকে বইয়ের রিসিট টাইম দেই নাই? বইয়ের রিসিট দেই নাই? আল্লাহ, আমাকে মাফ করো। আমি আপনাকে বইয়ের রিসিট আজ থেকে 7 দিন আগে দিয়ে দিলাম। আপনি আপনার ঠিকানাটা একটু আমাকে আবার দেন তো। আবার দেন কষ্ট করে। আমি এই লাইভ ক্লাস শুরু হয়েছে ঠিকানা পরে। লাইভ ক্লাস শুরু হয়েছে। আপনি এই লাইভে ঢুকেন তো এখন। লাইভ ক্লাস শুরু হয়েছে। আপনার কি পেট ভেজা নাই? সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বলেন তো? সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো? সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? একটু দুঃখিত, আসলে কারেন্ট চলে গিয়েছিল। এই জন্য আসলে আমরা দুঃখিত। কারেন্ট আলহামদুলিল্লাহ এখন চলে আসছে আবার। সুমি ইসলাম আপু, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে গেছে, ঠিক আছে। কারেন্ট চলে গেছিল, এই জন্য লেট হয়ে গেছিল আর কি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। কারেন্ট চলে গেছিল তো, এই জন্য একটু লেট হয়ে গেছিল। কারেন্ট চলে গেছিল, ঠিক আছে। তো কারেন্ট যখন খুশি তখন চলে যায়, ঠিক আছে। কারেন্ট কারেন্ট যখন খুশি তখন আসে, আবার যখন খুশি তখন কি চলে যায়। কারেন্ট চলে গেছিল, এই জন্য ক্লাসটা কি রেডি করতে লেট হয়েছে, ঠিক আছে। ক্লাসটা রেডি করতে লেট হয়ে গেছিল, ঠিক আছে। এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো আমাকে। বলতে পারা গেছে না, যদি মনে পড়ে। সাউন্ড চলে যাওয়ার কারণে ক্লাসটি কিন্তু নিতে পারি না, হ্যাঁ। সাউন্ড চলে যাওয়ার কারণে ক্লাস নিতে পারিনি। সবাই একটু লাইভে চলে আসেন। আহ, সবাই সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, ইটস ওকে শামিম জিহাদ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আমরা আর দেরি করবো না। দেরি করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই, ঠিক আছে। দেরি করার কোনো সুযোগ নেই। দেরি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইংলিশ লেকচার, হ্যাঁ, লেকচার ইংলিশ লেকচার 6। ইংলিশ লেকচার হচ্ছে এটা 6, ঠিক আছে। ইংলিশ লেকচার 6। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব প্রসিডিং। 427টা, 427টা, 477 রাইট ফ্রম ভার্ব 400।
আচ্ছা, তাইলে এখন আমরা যে টপিকটা পড়বো, টপিকটা বলেন তো কি? আমরা গত ইয়াতে পড়েছিলাম, ঠিক আছে? গত ইয়াতে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কিন্তু পড়েছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছিলাম। আহ আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে যে নিয়মটা আমরা শিখবো, ঠিক আছে, যে নিয়মটা আমরা শিখবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মটা আমরা শিখবো সেটা একদম সহজ একটা নিয়ম, সবাইকে লিখবেন মেনি এ অথবা এন, সবাইকে লিখবেন মেনি, মেনি এ, মেনি এ অথবা এন এর পরে নাউন, নাউন এবং নাউন ও ভার্ব, নাউন ও ভার্ব দুইটাই কি হয়, দুইটাই কি হয়, দুইটাই সিঙ্গুলার হয়, দুইটাই কি হয়, দুইটাই সিঙ্গুলার হয়, দুইটাই কি হয়, দুইটাই সিঙ্গুলার হয়। সবাই একটু লিখেন মেনি এ অথবা এন এর পরে নাউন এবং ভার্ব দুইটাই কি হয়, দুইটাই হচ্ছে সিঙ্গুলার হয়, দুইটাই হচ্ছে কি হয়, দুইটাই হচ্ছে সিঙ্গুলার হয়। সবাই একটু লিখে ফেলেন মেনি এ অথবা এন এর পরে নাউন এবং ভার্ব দুইটাই কি হয়, দুইটাই সিঙ্গুলার হয়, ঠিক আছে? হ্যাঁ, স্যার জেনারেল জেনারেল না ইংলিশ সাবজেক্ট ক্লাস হবে। এটা হচ্ছে ইংলিশ, এটা লেকচার নং হচ্ছে 6, এটা হচ্ছে ইংলিশ ক্লাস, এটা হচ্ছে জেনারেল ইংলিশ ক্লাস, জেনারেল ইংলিশ গ্রামার ক্লাস, জেনারেল ইংলিশ গ্রামার ক্লাস, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার স্যার, আফসানা মৌলি আপু, ঠিক আছে? সবাইকে লিখবেন মেনি এ অথবা এন এর পরে নাউন এবং ভার্ব দুইটা কি হয়, মেনি এ অথবা এন এর পরে নাউন এবং ভার্ব দুইটা কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি মেনি, 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 মেনি এ, মেনি এ বয় অথবা কি বয়েস, মেনি এ বয় অথবা কি বয়েস, মেনি এ বয় অথবা বয়েস, ইজ, ইজ অথবা কি আর, ইজ অথবা কি আর, ইজ অথবা আর গোয়িং টু কলেজ, ইজ অথবা আর কি গোয়িং টু কলেজ। এটা কে পারে বলতো? এটা উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে? বয় হবে নাকি বয়েস হবে, ইজ হবে নাকি আর হবে? মনে রাখবেন মেনি এর পরে, মেনি এর পরে কি হবে, নাউনটাও কি হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলার, ঠিক আছে? মেনি এর পরে কি হবে, নাউনটাও কি হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে বলুন তো নাউনটাও কি হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলার, তাহলে উত্তর কোনটা হবে বলেন? তাহলে ওটার উত্তর কোনটা হবে? মেনি এ, মেনি এ বয় নাকি বয়েস, ইজ নাকি আর, কোনটা হবে অ্যান্সার? মেনি এ বয় নাকি বয়েস, ইজ নাকি আর, কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? কালকে তো টাকা দিতে আরে। মেনি এ বয় অথবা বয়েস, ঠিক আছে? বলেন যে ক্লাস শেষে দিব, ক্লাস আছে। হ্যাঁ, তোমাকে বলেন। হুম, চলে গিয়েছিলাম আলোচনা করেছি তো, দেখা যাচ্ছে যে মেনি এ কি হবে, মেনি এ অথবা কি হবে এন হবে, তাহলে মেনি এ বয় হবে, ঠিক আছে? মেনি এ বয় হবে। বলে যে স্যার ক্লাস থেকে বের হলে দিয়ে দিব। মেনি, মেনি এ, মেনি এ বয় হবে, ঠিক আছে, ইজ হবে, মেনি এ বয় অথবা কি হবে ইজ হবে, ঠিক আছে? মেনি এ বয় অথবা কি হবে ইজ হবে, ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সার হবে ইজ হবে।
আমি যদি আরো প্র্যাকটিস দেই তাহলে বুঝতে পারবেন, আমি যদি আরো প্র্যাকটিস দিই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? যদি আমি আরো মেনি এ ফ্লাওয়ার, মেনি এ ফ্লাওয়ার, মেনি MANY, মেনি, মেনি এ ফ্লাওয়ার, FLOW, মেনি এ ফ্লাওয়ার অথবা কি ফ্লাওয়ার্স, মেনি এ ফ্লাওয়ার অথবা কি ফ্লাওয়ার্স, মেনি এ ফ্লাওয়ার অথবা ফ্লাওয়ার্স ইজ, ইজ অথবা আর, ইজ অথবা আর, ঠিক আছে, ইজ অথবা আর, বর্ন, BU আর বর্ন, বর্ন, ইজ অথবা আর, বর্ন টু, born to blast unseen, born to blast, BLUSS, blast unseen, unseen, born কি blast unseen, তাহলে কোনটা হতে হবে? many a flower অথবা flowers is অথবা are born to unseen, মানে হচ্ছে তাহলে many এর পরে কি হবে? নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি? সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে? নাউনটাও যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাকে একটু বলেন বিষয়টা, আপনারা দেখি কতটুকু বুঝছেন। আচ্ছা, তাহলে মেনি এ রোলটা, মেনি এ, ঠিক আছে, মেনি, মেনি এ, মেনি এ অথবা এন, মেনি এ অথবা এন, এই রোলটা, এই রোলটা ক্লিয়ার কিনা বলেন তো আমাকে? মেনি এ অথবা এন, এই রোলটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? গত ক্লাসে ক্লাস নিয়েছিলাম, ওটা PDF বানাই দিয়েছিলাম না? দেন নাই? কমিটমেন্ট একের পর এক না রাখলে এটা তো সবার কাছে আছে, তাহলে তো এটা কি PDF, এতদিন না PDF সেভ করে দিয়ে দিতেন, এখন দেওয়া যায় না? হুম, তাহলে কি আজকেরটা কি দেওয়া যাবে না নাকি? 3 মিনিট আজকেরটা হবে? আচ্ছা, তারপরে আমরা দেখি এরপর হচ্ছে সবাইকে লিখেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ, 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 তারপর হচ্ছে জেরান, ইনফিনিটিভ, তারপর হচ্ছে কি ইনফিনিটিভ জেরান পার্টিসিপল, ইনফিনিটিভ জেরান পার্টিসিপল, এগুলো হচ্ছে ভার্ব, কি ভার্ব নেয়? এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়, কি ভার্ব নেয়? ভার্ব সিঙ্গুলার নেয়, এগুলো কি ভার্ব নেয়? এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়। সবাই একটু লিখেন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, এগুলো সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে? সবাইকে লিখেন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, এগুলো সিঙ্গুলার ভার্ব নেয়, এগুলো কি সিঙ্গুলার ভার্ব নেয়, ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, এগুলো কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। আমি বললাম টু ওয়াক, টু ওয়াক, টু ওয়াক, ঠিক আছে, টু ওয়াক ইজ অথবা আর, ইজ অথবা আর, ইজ অথবা আর, গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। এবার 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে ওয়াকিং, ওয়াকিং, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ওয়াকিং, ওয়াকিং, ওয়াকিং
ইজ অথবা আর, ইজ অথবা আর সো এসেনশিয়াল, সো এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, সো এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য কি অনেক ভালো, ঠিক আছে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এ রানিং ম্যান, এ রানিং ম্যান, এ রানিং ম্যান, এ রানিং ম্যান ইজ অথবা আর, ইজ অথবা আর ওয়াকিং, এ রানিং ম্যান ইজ অথবা আর ওয়াকিং, ঠিক আছে, এ রানিং ম্যান ইজ অথবা কি, এ রানিং ম্যান ইজ অথবা আর ওয়াকিং। তাহলে আমি দেখি একটু, টু ওয়াক, টু ওয়াক হচ্ছে এই যে টু ওয়াক, এই যে টু ওয়াকটা কি, টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থাকলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ওয়াকিং, ওয়াকিং হচ্ছে জিরান, এই জিরান থাকলে ভার্ব কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এবার এ রানিং ম্যান, এটা কি পার্টিসিপল, এটা কি পার্টিসিপল, পার্টিসিপল থাকলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। জিরান পার্টিসিপল থাকলেও কি ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে, কি হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে, ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। সবাই একটু 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 কমেন্টে লিখেন, একটু লেখেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান সিঙ্গুলার ভার্ব, এখান থেকে 1 মার্ক পাবেন, এখান থেকে 1 মার্ক পাবেন, সবাই একটু লিখেন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান সিঙ্গুলার ভার্ব, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন, না লিখলে কিন্তু মাইন্ড করবো, লিখেন সবাই একটু ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান সিঙ্গুলার ভার্ব, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, লিখেন সবাই একটু ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, সবাই একটু লিখেন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, সবাই একটু লিখেন ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সমান সমান কি সিঙ্গুলার ভার্ব, একটু লিখেন সবাই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টাইম ডিস্টেন্স ওয়েট লেন্থ মানে, ঠিক আছে, তারপর আমরা শিখবো টাইম ডিস্টেন্স, টাইম, টাইম, ঠিক আছে, টাইম মানে কি, টাইম হচ্ছে সময়, টাইম হচ্ছে কি সময়, তারপর হচ্ছে কি ডিস্টেন্স, তারপর হচ্ছে কি ডিস্টেন্স, ডিএনসি, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স মানে কি দূরত্ব, সময় দূরত্ব, এবার হচ্ছে ওয়েট ওজন, WEIGHT ওজন, ওয়েট মানে কি, ওয়েট হচ্ছে ওজন, ওয়েট হচ্ছে কি, ওয়েট হচ্ছে ওজন, সময় দূরত্ব ওজন, সময় দূরত্ব ওজন, লেন্থ মানে LENGTH, লেন্থ, লেন্থ মানে কি দূরত্ব, লেন্থ মানে কি আচ্ছা, এরপর হচ্ছে মানে, যত কোটি টাকাই হোক, যত কোটি, যত কোটি সময় হোক, যত কোটি দূরত্ব হোক, যত কোটি ওজন হোক, ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, সবাই একটু লিখবেন যতই সময় হোক ভার্বটা হবে সিঙ্গুলার, যতই দূরত্ব হোক ভার্বটা হবে সিঙ্গুলার, যতই ওজন হোক ভার্বটা হবে সিঙ্গুলার, যতই দূরত্ব হোক ভার্বটা হবে সিঙ্গুলার, যতই টাকা হোক ভার্বটা হবে সিঙ্গুলার, যতই দূরত্ব, যতই ওজন, যতই টাকা হোক, ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে, কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আমরা যদি প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমি বললাম 50 কেজি, 50 কেজি, ঠিক আছে, 50 কেজি, 50 কেজি
50 কেজি ইজ অথবা আর, ইজ ইজ অথবা কি ইজ অর আর, আর ইজ অথবা আর আ হেভি ওয়েট, আ হেভি HEAVY, আর ইজ অথবা আর আ হেভি ওয়েট, হেভি ওয়েট। তাহলে বলুন তো কোনটা আনসার হবে? 50 কেজি ইজ অথবা আর আ হেভি ওয়েট মানে হচ্ছে 50 কেজি ওজন, 50 কেজি ওজন, 50 কেজি কি, এই 50 কেজি ওজন অনেকটা ওজন, ঠিক আছে। এটা ইজ হবে নাকি আর হবে বলেন? 50 কেজি ওজন ইজ হবে নাকি আর হবে? 50 কেজি ওজন ইজ হবে নাকি আর হবে বলেন? বলেন 50 কেজি ওজন ইজ হবে নাকি আর হবে? 50 কেজি ওজন ইজ হবে নাকি আর হবে? 50 কেজি ওজন ইজ হবে নাকি আর হবে? ইজ হবে, ইজ হবে, ইজ হবে। আর সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। এরপর আমি বললাম 50 মাইলস, 50, 50 মাইলস, 50 মাইল, 50 মাইলস, আহ 50 মাইলস ইজ অথবা আর, 50 মাইলস ইজ অথবা আর, হ্যাঁ, লং ডিস্টেন্স ইজ অথবা আর লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, ঠিক আছে, লং ডিস্টেন্স, ঠিক আছে। 50 মাইলস ইজ অথবা আর লং ডিস্টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আমি বললাম 5 লাখ, 5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ, 5 লাখ টাকা, 5 লাখ টাকা ইজ অথবা আর গুড অ্যামাউন্ট, গুড অ্যামাউন্ট, গুড কি, গুড অ্যামাউন্ট, 50 লাখ টাকা ইজ অথবা আর গুড অ্যামাউন্ট। তাহলে বলুন তো কি হবে? 50 মাইলস, 50 মাইলস কি হবে? 50 মাইলস কি হবে বলুন তো? ইজ অথবা আর হবে নাকি ইজ অথবা আর হবে, কোনটা হবে বলেন? 50 মাইলস ইজ অথবা আর হবে নাকি 50 লাখ? দেখেন 50 মাইলস, 50 মাইলস অনেক দূরত্ব, 50 মাইলস মানে কি অনেক দূরত্ব, 50 মাইলস হচ্ছে অনেক দূরত্ব, 50 মাইলস, ঠিক আছে। 50 মাইলস কি অনেক দূরত্ব, 50 মাইলস হচ্ছে অনেক দূরত্ব। 50 লাখ টাকা মানে কি অনেক টাকা, 50 লাখ টাকা মানে কি অনেক টাকা, অনেক, অনেক টাকা। তাহলে অনেক দূরত্ব, অনেক টাকা যদি কোটি কোটি দূরত্ব, কোটি কোটি টাকাও যদি হয়, বার্বটা কি হবে? বার্বটা কি হবে? সিঙ্গুলার হবে নাকি বার্বটা প্লুরাল হবে বলুন তো? বার্বটা কি সিঙ্গুলার হবে নাকি বার্বটা প্লুরাল হবে? অনেক দূরত্ব অনেক টাকা হইলে বার্বটা কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? কমেন্ট যারা করে না তারা কিন্তু শাস্তি আছে কিন্তু, বলে দিলাম। অনেক, অনেক টাকা অনেক দূরত্ব কি হবে, বার্বটা কি হবে বলেন? অনেক দূরত্ব অনেক টাকা বার্বটা কি হবে? অনেক দূরত্ব অনেক টাকা বার্বটা কি হবে বলেন তো? অনেক দূরত্ব অনেক টাকা বার্বটা কি হবে? কমেন্ট করে জানান, আপনাদের জানাতে বলছি জানাবেন। আপনার কিন্তু খুবই এটা কিন্তু খুবই বাজে কাজ। অনেক দূরত্ব অনেক টাকা বার্বটা কি হবে বলেন? অনেক দূরত্ব অনেক টাকা বার্বটা কি হবে? বার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে। কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা, অনেক দূরত্ব ভাই, বোর্ডটা কি অন্ধকার দেখা যায় না? দেখেন তো, দেখেন তো অন্ধকার। আচ্ছা, তাইলে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হবে। অনেক দূরত্ব অনেক টাকা
আফসানা মৌলি আপু আসলে অনেক ভালো মানুষ, উনি সবগুলো লিখে। তাহলে বলেন এই রোজটা অনেক দূরত্ব, অনেক দূরত্ব, অনেক টাকা, অনেক মাইল, অনেক ওজন, এই রোজটা ক্লিয়ার কি না বলেন। অনেক দূরত্ব, অনেক দূরত্ব, অনেক টাকা, অনেক সময়, অনেক মানি, অনেক ওজন, সারা জীবন, ভার্ব সিঙ্গুলার, এই রুলসটা ক্লিয়ার কিনা। যারা ক্লিয়ার লিখবেন, যারা ক্লিয়ার লিখবেন আমি খুশি হব। আর যারা ক্লিয়ার লিখবেন না, তারা, তাদের কাছে তারা দাবির তলে থাকবেন। তারা হচ্ছে অন্যায় করলেন। কারণ হচ্ছে আপনি আমাকে জানালেন না, আপনি জানছেন নাকি জানেন নাই সেটা আমাকে জানান নাই। যদি ক্লিয়ার না লিখেন, আল্লাহর কাছে দাবি থাকবে আপনার। যদি ক্লিয়ার না লিখেন, আর যদি না বুঝেন, তখন বলবেন স্যার বুঝি নাই, আমাকে বোঝাই দেন। আর যদি বুঝেন তাহলে লেখেন ক্লিয়ার। আর যদি না বুঝেন তাহলে লেখেন স্যার ক্লিয়ার না। ক্লিয়ার না হইলে আমি আবার বোঝাই দিব, ক্লিয়ার না হইলে আমি আবার বোঝাই দিব। আর যদি বুঝেন তাহলে লেখেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সামনে আগাবো। আর যদি ক্লিয়ার না লিখেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আহসান আহমেদ, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিঙ্গুলার, এই রুলসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব, কাজল বৈদ্য ভাই ক্লিয়ার, রাহুল খান ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তারপর লিখেন, তারপর হচ্ছে এই রোটা লিখেন, লিখেন ওয়ান অফ, ওয়ান, ওয়ান অফ, ওয়ান অফ, ইচ অফ, ওয়ান অফ, ইচ অফ। তারপর হচ্ছে এদার অফ, ওয়ান অফ, ইচ অফ, এদার অফ, নেদার অফ, ওয়ান অফ, ইচ অফ, নেদার অফ। তারপর হচ্ছে নান অফ, তারপর হচ্ছে নান অফ, তারপর হচ্ছে এভরি অফ, তারপর হচ্ছে এভরি অফ, এভরি অফ। তারপর হচ্ছে সিঙ্গেল অফ, তারপর হচ্ছে কি সিঙ্গেল অফ, সিঙ্গেল অফ। এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে নাউনটা প্লোরাল, নাউনটা প্লোরাল, ভার্বটা সিঙ্গুলার। এগুলোর পরে কি নাউনটা প্লোরাল, এগুলোর পরে নাউনটা প্লোরাল, এগুলোর পরে কি নাউনটা প্লোরাল, ভার্বটা সিঙ্গুলার। সবাই একটু লিখেন এটা, সবাই একটু এটা 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 একটু লিখেন, স্ক্রিনশট নেওয়া দরকার নাই। এখান থেকে মিনিমাম এই রোজটা থেকে মিনিমাম 2 মার্কস অথবা 1 মার্কস পাবেন ইনশাল্লাহ। সবাই একটু রোজটা লিখেন, লিখেন, কমেন্টে লিখেন অথবা খাতায় লিখেন। আফসানা মৌলি আপু সবকিছু ক্লিয়ার, মাশাল্লাহ। মৌলি আপুকে অনেক ধন্যবাদ। মৌলি আপু আমাদের ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? কথা বলার দরকার নাই, একটু লিখেন। বলেন কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে। লিখেন ওয়ান অফ, না ওয়ান অফ, ইচ অফ, এদার অফ, নেদার অফ, নান অফ, এভরি অফ, সিঙ্গেল অফ। এগুলোর পর নাউনটা প্লোরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সবাই একটু লিখেন, একটু লিখেন কষ্ট। আমি লিখতে বসি, আপনি আমি লিখতে বসি, আপনি লিখতে বাধ্য। আমি লিখতে বসি, আপনি লিখতে বাধ্য। একটু লিখবেন, হ্যাঁ? আপনি আমাদের দায়িত্বে আসছে, সুতরাং আমাদের কথা শুনতে হবে। লিখেন একটু নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। লিখেন নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আর যদি না লিখতে পারেন তাহলে স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নাই। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে? নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার।
আমি কিছু প্র্যাকটিস দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বলেন ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ বয় অথবা বয়েজ, ওয়ান অফ বয় অথবা কি বয়েজ, ওয়ান অফ বয় অথবা বয়েজ, ইজ, ইজ অথবা কি ইজ অথবা আর, ওয়ান অফ বয় অথবা বয়েজ, ইজ অথবা আর। বলেন তো কোনটা অ্যান্সার হবে, দেখি কে পারেন, বলেন। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। বলেন তো কোনটা অ্যান্সার হবে, ওয়ান অফ বয় নাকি বয়েজ, ইজ নাকি আর, ওয়ান অফ বয় নাকি বয়েজ, ইজ নাকি আর, বলেন। মুসাব্বির হোসাইন, মুয়াজ, আলহামদুলিল্লাহ সব লিখছেন। আহসান আহমেদ ভাইয়া সবগুলো লিখছেন, লিখেন। বলেন আলহামদুলিল্লাহ প্রায় 14 জন ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ লিখেন একটু। এত সুন্দর করে পড়াচ্ছি, আপনি না লিখলে কিন্তু আমি কষ্ট পাবো। লিখেন ওয়ান অফ বয়েজ ইজ, ওয়ান অফ বয়েজ আয়রা নূর শিমু, আয়রা নূর শিমু, আলহামদুলিল্লাহ লিখছেন। হ্যাঁ ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে, ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে প্লুরাল, ওয়ান অফ এর পরে ভার্বটা কি হবে সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে প্লুরাল, ভার্বটা কি হবে সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে প্লুরাল, ভার্বটা কি হবে, ওয়ান অফ বয়েজ ইজ, ওয়ান অফ বয়েজ ইজ, ওয়ান অফ বয়েজ ইজ, ঠিক আছে, ওয়ান অফ বয়েজ ইজ, ওয়ান অফ বয়েজ ইজ, ওয়ান অফ বয়েজ ইজ। এরপর আমি যদি বলি, দেখেন, এরপর আমি যদি বলি নান অফ, নান অফ, নান, নান অফ, নান অফ, নান অফ গার্ল, নান অফ গার্ল, নান অফ, নান অফ গার্ল, নান অফ গার্ল আর, নান অফ গার্ল আর, নান অফ গার্ল আর কামিং, নান অফ গার্ল আর কামিং, ঠিক আছে। বলুন তো গার্ল, গার্ল আর আর এর মধ্যে কোনো ভুল আছে কিনা, নান অফ, নান অফ গার্ল আর আর এর মধ্যে ভুল আছে কিনা, যদি ভুল থাকে গার্লটাকে ঠিক করেন, আর যদি আর এর মধ্যে ভুল থাকে ঠিক করেন, আর যদি শুদ্ধ হয় তাহলে লিখেন শুদ্ধ, যদি শুদ্ধ হয় তাহলে লিখুন শুদ্ধ, আর যদি শুদ্ধ না হয় তাহলে গালটাকে ঠিক করেন, আরটাকেও ঠিক করেন, গালটাকেও ঠিক করেন, আরটাকে ঠিক করেন। নান অফ এর পরে কি, এই যে নান অফ, নান অফ এর পরে কি, নান অফ এর পরে নাউনটা প্লুরাল, নান অফ এর পরে কি নাউনটা, নান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। মুসাব্বির হোসাইন, মুয়াজ, আলহামদুলিল্লাহ নান অফ, নান অফ, এটা কি হবে গার্লস, নান অফ গার্লস হবে, নান অফ কি, নান অফ গার্লস, এই যে গার্লস, নান অফ গার্লস মানে কি নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল, আর নান অফ গার্লস ইজ হবে, নান অফ গার্লস কি ইজ হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা, নান অফ গার্লস ইজ কামিং, নান অফ গার্লস, নাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে সিঙ্গুলার। আচ্ছা আমি যদি বলি এভরি অফ, এভরি, এভরি অফ, এভরি অফ স্টুডেন্ট, এভরি অফ স্টুডেন্ট, এভরি অফ স্টুডেন্ট, অথবা, অথবা কি, অথবা স্টুডেন্টস, এভরি অফ স্টুডেন্ট, অথবা কি স্টুডেন্টস, এভরি অফ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস, ওয়াজ, ওয়াজ অথবা কি ওয়ার, ওয়াজ তো ওয়ার প্লেয়িং, ওয়াজ তো ওয়ার প্লেয়িং। বলেন তো কোনটা অ্যান্সার হবে, আমি বলেছিলাম এভরি অফ এর পরে, এভরি অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, এভরি অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, এভরি অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এভরি অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, এভরি অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। করেন।
তাহলে কি হবে এভরি অফ। এভরি হবে নাউনটা কি হবে, নাউনটা হবে প্লুরাল, আর ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এভরি অফ স্টুডেন্টস ওয়াজ, এভরি অফ স্টুডেন্টস ওয়াজ, এভরি অফ স্টুডেন্টস ওয়াজ হবে। ঠিক আছে, আচ্ছা, এভরি অফ স্টুডেন্টস ওয়াজ। তাহলে এই রুলটা যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখবেন, আর যদি ক্লিয়ার না হয় ক্লিয়ার না লিখবেন, ক্লিয়ার না লিখবেন, ইনশাল্লাহ মন থেকে খুশি হবো। ঠিক আছে, রমজান মাস বেশি কথা বলা যাবে না। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, আর ক্লিয়ার না হলে ক্লিয়ার না লিখবেন। এটা হচ্ছে আপনাদের পবিত্র দায়িত্ব। লিখেন, ব্যথা ব্যথা পাইলেও আপনাকে লিখতে হবে। লিখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, আর ক্লিয়ার না হলে ক্লিয়ার না লিখেন। আফসানা মৌলি আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধন্যবাদ। ঠিক আছে, প্রোগ্রাম সমস্যা নেই। আপনি বলে গেছেন আফসানা মৌলি আপু, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনি তো বলেই যাচ্ছেন আর কি, আপনি তো বলেই যাচ্ছেন, তাই না? হুম। এই যে এভরি অফ, এভরি অফ এর পরে নাউনটা কি হবে, নাউনটা প্লুরাল হবে, স্টুডেন্টস প্লুরাল নাউন, স্টুডেন্টস প্লুরাল নাউন, বয়েজ প্লুরাল নাউন, গার্লস প্লুরাল নাউন, স্টুডেন্টস প্লুরাল নাউন। ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো ওয়াজটা কি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। 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 স্যার এই প্রথম সুন্দরভাবে বুঝলাম। ঠিক আছে, ধন্যবাদ। এবার লিখেন রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ, রিলে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এর আগেরটা অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন এর আগেরটা অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন এর আগের আগেরটা অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন এর আগেরটা অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হয়। সবাই একটু কথাটা একটু লিখেন খাতার মধ্যে। রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হয়। আমি বললাম ইট ইজ, ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ আই, ইট ইজ আই। আমি বললাম ইট ইজ আই, ইট ইজ আই এম, আই এম অথবা ইজ, ইট ইজ আই এম দি জামাই, যা জামাই অফ সখিনা, জামাই অফ কি সখিনা। এটা হচ্ছে আমি যে সখিনার জামাই। ঠিক আছে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি যে সখিনার জামাই, মনে রাখবেন। রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে। এই হুটা কি, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আগে কোনটা আছে, আই, আই অনুযায়ী কি হবে, আর আই অনুযায়ী ভার্ব হবে, তাহলে কি হবে, আই এম হবে, কি হবে, আই এম হবে, কি হবে, আই এম। হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে। আগে আছে, আগে হচ্ছে আই আছে, রিলেটিভ প্রোনাউন আগে কি আছে, আই আছে, তাহলে আই কি হবে, আই এম হবে, আই এম হবে, আই রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে, তাহলে আই এম হবে। রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে, তাহলে কি হবে? আই এম হবে। আই আই কি হবে? এম হবে। ইট ইজ আই হু ইজ দি জামাই অফ সকিনা। এটা হচ্ছে আমি যে সকিনার জামাই। এটা হচ্ছে আমি যে সকিনার জামাই। এটা হচ্ছে আমি যে সকিনার কি জামাই। আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কি না বলেন? বলেন। হ্যাঁ, বলেন তো ক্লিয়ার কিনা বলেন। ভাই, 2টা বাজে ক্লাস নিব কোনটার মধ্যে? উসমানাদি গ্রুপটা কোনটা? উসমানাদি দেওয়া যাবে না, দেখতে বাংলা দেখেন তো। ক্লাস না দেবো এর মধ্যে? ক্লাস না দেবো? নাম চেঞ্জ করে সবাই ঢুকাই দিতেছি। নামটা কি কি দেন? সুশীল স্যার বাংলা করে। এখানেও তো বাংলা পাচ্ছি। মোস্ট আরজিনা আক্তার আমার সখিনা নাইসা, ঠিক আছে? বাংলা তো এখানে এখানে তো আচ্ছা, তাহলে আমি বললাম ইট ইজ রহিম। কি বললাম? ইট ইজ রহিম। ইট ইজ রহিম। ইট ইজ রহিম। ইট ইজ কি? রহিম। ইট ইজ রহিম হু ইজ অথবা আর, হু ইজ আর মাই মাই ফ্রেন্ড, ঠিক আছে? ইট ইজ আই, ইট ইজ রহিম হু তো ইজ অথবা আর মাই ফ্রেন্ড। তাহলে বলুন তো রিলেটিভ প্রোনাউন আগে কি আছে? এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুটা হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আগে কি আছে? রহিম আছে। রিলেটিভ প্রোনাউন আগে কি আছে? রহিম আছে। রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে? রহিম আছে। বলুন তো রহিম, রহিম কি হবে? রহিম ইজ হবে নাকি আর 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 হবে? বলেন তো। আহসান আহমেদ ভাই, ধন্যবাদ। রহিম ইজ হবে নাকি আর হবে? আয়রা নূর শিমু আপু, রহিম ইজ হবে নাকি আর হবে? আয়রা নূর শিমু আপু, রহিম ইজ হবে নাকি আর হবে? আয়রা নূর হিমু আপু, রহিম ইজ হবে নাকি আর হবে? রহিম ইজ হবে নাকি আর হবে? রহিম ইজ হবে নাকি আর হবে? রহিম ইজ হবে, ঠিক আছে? রহিম ইজ হবে। তাইলে আমাকে বলেন, সত্যি বলেন, রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে। এই রোজটা 100% ক্লিয়ার। 100% ক্লিয়ার। 100% ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে। ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার না হলে ক্লিয়ার লিখবেন, ঠিক আছে? যদি ক্লিয়ার লিখেন, আহ ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, আর যদি ক্লিয়ার না লিখেন অত্যন্ত কষ্ট পাবো, আমি মারাত্মক কষ্ট পাবো। লিখেন। রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন। ইট ইজ রহিম হু ইজ। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন। আয়রা নূর শিমু আপু ক্লিয়ার লিখছে, আলহামদুলিল্লাহ। আয়রা নূর শিমু আপু ক্লিয়ার লিখছেন।
মানে সঠিক দিয়ে জায়গা। ও এই যে এটা আচ্ছা শেয়ার বাংলা কোথায় কেন নাকি পাবলিক পাবলিক লিখে দিবে পাবলিক লিখে দেন পাবলিক থাকবে না ঠিক আছে সমস্যা নেই প্রাইভেট দিয়ে নিন প্রাইভেট দিতে আবার অ্যাকসেপ্ট করতে হবে না আর পাবলিক থাকলে অটো ঠিক আছে আচ্ছা হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে ওকে জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে কথা নাই কাজ বেশি আচ্ছা এবার লিখবো এ নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার এ নাম্বার অফ এ নাম্বার অফ পরে নাউনটা প্লুরাল ভার্বটাও কি ভার্বটাও এ নাম্বার অফ পরে নাউনটা প্লুরাল ভার্বটাও প্লুরাল এরপর হচ্ছে দি নাম্বার অফ 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 পরে নাউনটা নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার দি নাম্বার পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার ঠিক আছে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার বা নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার ঠিক আছে বলেন তো কোনটা তাহলে সবাই রোলটা লিখছেন ভাই দিন আচ্ছা এবার আমরা লিখবো এ নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার অফ বয় এ নাম্বার অফ এ নাম্বার অফ বয় অথবা কি বয়েস এ নাম্বার অফ বয় অথবা বয়েস ওয়াজ অথবা কি ওয়াজ অথবা ওয়ার এ ওয়ার প্লেইং ওয়াজ অথবা ওয়ার প্লেইং ওয়াজ অথবা ওয়ার প্লেইং আমি বললাম দি নাম্বার অফ দি নাম্বার অফ দি নাম্বার অফ দি নাম্বার অফ গার্ল অথবা গার্লস গার্ল অথবা কি গার্লস GIR গার্ল অথবা কি দি নাম্বার অফ গার্ল অথবা কি গার্লস ইজ অথবা আর ইজ অথবা আর ইজ অথবা কি আমি বললাম এ নাম্বার পরে এ নাম্বার অফের পরে কি নাউনটাও প্লুরাল ভার্বটাও কি প্লুরাল এ নাম্বার অফ বয়েস নাউনটা প্লুরাল ওয়ার ভার্বটাও কি প্লুরাল এ নাম্বার অফ এর পরে কি এ নাম্বার অফ এর পরে বয়েস নাউনটা প্লুরাল ওয়ার ভার্বটাও কি প্লুরাল দি নাম্বার অফ এর পরে নাউনটা কি প্লুরাল গার্লস নাউনটা কি প্লুরাল নাউনটা প্লুরাল ভার্বটা কি হবে সিঙ্গুলার সিঙ্গুলার কোনটা ইজ হচ্ছে সিঙ্গুলার ইজ হচ্ছে কি সিঙ্গুলার দি নাম্বার অফ এর পর নাউনটা প্লুরাল কি গার্লস ভার্বটা সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব কোনটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ দি নাম্বার পরে নাউনটা প্লুরাল কি গার্লস হচ্ছে প্লুরাল নাউন ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব ঠিক আছে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ হচ্ছে কি ক্লিয়ার কিনা বলতো এই দুটো এক্সাম্পল এই দুটো এক্সাম্পল ক্লিয়ার হলে আমরা আরো এক্সাম্পল দিব বলেন এই দুটো এক্সাম্পল ক্লিয়ার কিনা বলেন এই দুইটা এক্সাম্পল ক্লিয়ার কিনা বলেন বলেন তো এই দুটো এক্সাম্পল ক্লিয়ার কিনা বলেন তো আপনাদের সোহেল স্যার ইংলিশ পড়াতে পারে বলেন তো আপনাদের সোহেল স্যার ইংলিশ পড়াতে পারে শুধু মনে করেন বাংলা সোহেল স্যার মনে হয় বাংলার শিক্ষক বলেন আপনাদের সোহেল স্যার ইংলিশ পড়াতে কি পারে বলেন আপনাদের লুলু সোহেল স্যার কি ইংলিশ পড়াতে পারে আপনাদের সোহেল স্যার কি ইংলিশ পড়াতে পারে বলেন
ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। রাহুল খান। বাংলা গ্রামার এর ইংলিশ ক্লাস কবে হলো জেনারেল পার্ট? পারে তাই তো? আচ্ছা আচ্ছা। ওকে, এইবার হচ্ছে আমরা যে রোজটা শিখবো। এ নাম্বার অফ এ এ নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার অফ পেন পেন অথবা পেন্স। এ নাম্বার অফ পেন অথবা কি ভাই লিঙ্ক দিছে নাকি? এ নাম্বার অফ পেন অথবা পেন্স। ইজ অথবা কি? ইজ অথবা আর। ইজ অথবা কি? ইজ অথবা আর। এ নাম্বার অফ পেন অথবা পেন্স। ইজ অথবা আর। ইজ অথবা কি? ইজ অথবা আর। গুলো গুলো হবে নাকি? আচ্ছা আচ্ছা। এ নাম্বার অফ পেন অথবা পেন্স ইজ অথবা আর। আমি বললাম দি নাম্বার অফ 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 স্কুল দি নাম্বার অফ স্কুল অথবা স্কুলস। স্কুল অথবা কি? স্কুলস। স্কুল অথবা স্কুলস। ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার। বলেন তো কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলেন দেখি, এবার পারেন কিনা বলেন। আয়রানুর সীমা আপু। আয়রানুর সীমা আপু কি গতকাল ভর্তি হয়েছিলেন নাকি? আয়রানুর সীমা আপু কি গতকাল ভর্তি হয়েছিলেন নাকি এর আগে? আপনার আগের ভর্তি কোনটা? আয়রানুর সীমা আপু। এতদিন কোথায় ছিলেন? হুনুনে ছিলেন? এতদিন কি আসমানে ছিলেন নাকি বলেন? ক্লাস করেন নাই কেন? এ নাম্বার পর নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল। ভার্বটা কি হবে? প্লুরাল। দি নাম্বার অফ এর পরে নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল। ভার্বটাও কি হবে? প্লুরাল। ভার্বটা কি? ভার্বটা নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। মুসাইর হুসাইন ওয়াজ। আল হাফসা রহমান। আল হাফসা রহমান। আমার কমেন্ট কি এই তো চলে আসছে আমাদের রেবেকা সুলতানা আপু। রেবেকা সুলতানা আপু, এতদিন এতক্ষণ কোথায় ছিলেন আপু? আপনি কোথায় ছিলেন? আচ্ছা, রেবেকা সুলতানা আপু ছিলেন কোথায় বলেন? ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেল। একটু লিখেন হেয়ার হেয়ার অথবা দেয়ার থাকলে। হেয়ার অথবা দেয়ার থাকলে হেয়ার অথবা দেয়ার যদি থাকে থাকলে আহ ড্যাশ ড্যাশ এর পরেরটা অনুযায়ী ড্যাশের পরেরটা ড্যাশের কি? পরেরটা অনুযায়ী ড্যাশের পরেরটা অনুযায়ী ড্যাশের পরেরটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। ড্যাশের পরেরটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। ড্যাশের পরেরটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে।
ড্যাশ এর পরেরটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। হেয়ার এবং দেয়ার থাকলে ড্যাশ এর পরেরটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। হেয়ার এবং দেয়ার থাকলে ড্যাশ এর পরেরটা অনুযায়ী ভার্ব হবে। সবাই একটু লিখেন, হেয়ার এবং দেয়ার থাকলে ড্যাশ এর পরেরটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে। আমি বললাম হেয়ার, ড্যাশ, এ স্কুল, হেয়ার ড্যাশ এ স্কুল। আমি বললাম হেয়ার, ড্যাশ টু স্কুলস, হেয়ার ড্যাশ টু স্কুলস, ঠিক আছে। আমি বললাম দেয়ার, দেয়ার 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 ইজ মাই জিএফ। জিএফ থাকে কজন, জিএফ কিন্তু একজনই থাকে, ঠিক আছে। একটা জিএফ থাকা উচিত, বেশি জিএফ থাকা কিন্তু উচিত না, ঠিক আছে। আমি বললাম দেয়ার 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 আর মাই মেনি জিএফ, মেনি জিএফ, ঠিক আছে। মেনি জিএফ বলেন তো, দেখেন একটা আমরা দেখি, একটা আছে দেয়ারের পরে, এই যে দেয়ারের পরে কি আছে, একটা আছে, একটা থাকলে কি হবে, একটা থাকলে হবে ইজ। দেয়ারের পরে কয়টা আছে, দুইটা, দুইটা থাকলে কি হবে, দুইটা থাকলে কি হবে, আর। আর দেখেন জিএফ কয়, জিএফ কয়টা এখানে, একটা, একটা জিএফ, একটা জিএফ যদি থাকে তাহলে কি হবে, ইজ। একটা জিএফ তাহলে কি হবে, ইজ। অনেকগুলো জিএফ দেখছে, দেখেন অনেকগুলো জিএফ, এই যে মেনি মানে কি, অনেকগুলো জিএফ, অনেকগুলো জিএফ থাকলে কি হবে, আর হবে। অনেকগুলো জিএফ থাকলে কি হবে, আর হবে। আহ কার কার একটা জিএফ আছে বলেন তো, কার কার একটা জিএফ আছে, আর কার কার অনেকগুলো জিএফ আছে বলেন। কার কার একটা জিএফ আছে, কার কার অনেকগুলো জিএফ আছে, আর কার কার একটাও নাই, বলেন একটু আমাকে। কার কার অনেকগুলো জিএফ আছে, আহ কার কার অনেকগুলো জিএফ আছে, কার কার একটা জিএফ আছে, কার কার একটাও নাই, বলেন। ওকে রেবেকা সুলতান আপু, আপনাকে ছাড় দিলাম ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, বলেন। কোনটা অ্যান্সার হবে বলেন, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা। বুঝছেন কিনা বলেন, এই নিয়মটা বুঝছেন কিনা বলেন, নিয়মটা বুঝছেন কিনা বলেন, নিয়মটা বুঝছেন কিনা বলেন। নিয়মটা বুঝছেন কিনা বলেন ভাই। স্লাইড থেকে পড়ে ভাই, বাংলা মাস্টার বোর্ড থেকে পড়ে ভালো হতো না, এটা ক্লাসগুলো, বাংলা মাস্টার বইটা আছে না, স্লাইড বানাতে হবে নাকি পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ জি, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আমার একটা অতুলনীয় একটু ভালো একটা বর আছে, আলহামদুলিল্লাহ স্যার, আমার একটা অতুলনীয় ও ভালো একটি বর আছে। হুম, স্যার একটা থাকলে সিঙ্গুলার হবে, আর আর একের অধিক থাকলে প্লুরাল হবে, ঠিক আছে। একের অধিক থাকলে প্লুরাল হবে। আচ্ছা, আমি যদি বলি এরকম যে হেয়ার, ইজ মাই
ওয়ান সতীন, ওয়ান সতীন, ঠিক আছে, ওয়ান সতীন। আমি বললাম হেয়ার ড্যাশ মাই থ্রি, THREE, থ্রি সতীন, থ্রি সতীন, ঠিক আছে, থ্রি সতীন। বলো তো কোনটা অ্যান্সার হবে? আর সতীন মানে কি একটু ব্যাখ্যা আমাকে দিবেন, ঠিক আছে? বল, 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার যে পারবেন তাকে জান আমি 3টা সতীন দিয়ে দেবো জান। 1 নাম্বার 2 নাম্বার দোনোটাই যিনি পারবেন তাকে আমি 3জন সতীন দিব জান, 3জন সতীন দিয়ে দিব, বলেন জান কে পারবেন? 1 নাম্বার আর 2 নাম্বার যিনি পারবেন তাকে আমি 3টা সতীন দিয়ে দিব। রেবেকা সুলতান আপু, যান আপু আপনাকে 3টা সতীন দিয়ে দিব। সতীন বলেন কোনটা আনসার হবে? দেখেন ওয়ান মানে একটা, কয়টা আছে? একটা, একটা থাকলে কি হবে? ঈদ হবে। আর এখানে কয়টা আছে? 3টা। আর 3টা থাকলে কি হবে? 3টা থাকলে হবে আর, 3টা থাকলে কি হবে? আর 3টা থাকলে কি হবে? আর হবে, আর হবে, ঠিক আছে। আচ্ছা, বা আর হবে। বলেন তো আহ 3 থেকে 4টা সতীন কে কে চান? 3 থেকে 4 জন সতীন কে কে চান বলেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। যারা যারা চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। আচ্ছা, বেশি মনে টেস্ট না হয়। Here is my one husband and here is my 2 son. আচ্ছা, আরে আপনার তো আসলে মানে একদম বোকা, মানে দুষ্টুমি করে ক্লাসে, একটা ক্লাস আপনি যখন একটানা দুই একটানা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিবেন, আপনি যদি একটু মানে একটু দুষ্টুমি বা মজা না করেন তাহলে আপনি ক্লাস নিতে পারবেন না, ঠিক আছে, ব্রেন ওইভাবে সাপোর্ট করবে না। একটু মজা যদি না করা যায়, ঠিক আছে, একটু মজা বা দুষ্টুমি যদি না করা যায় তাহলে ক্লাসটা আসলে নেওয়া সম্ভব না। অনেক টায়ার্ড, অনেক বোরিংনেস চলে আসে, এই জন্য ব্রেনটাকে মাঝে মাঝে ব্রেনকে একটু রিল্যাক্স দিতে হয়, একটু কুল দিতে হয়, মানে ব্রেন সাপোর্ট করে। এই জন্য বলা হয় কি, এই জন্য বলা হয় কি যে দুষ্টুমি বা মজা, ঠিক আছে, আহ এটা হচ্ছে ব্রেনের একটা খাবার। তাহলে আপনি অনেকক্ষণ আমরা ক্লাস নিতে পারি, এই জন্য মাঝে মাঝে একটু দুষ্টুমি মজা করি আর কি। এছাড়া এই দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেওয়া, কথা বলা, রমজান মাস অনেক কষ্টের, অনেক কষ্টের, অনেক কষ্টের, এটা কিন্তু বুঝবেন না। এটা বুঝলে আসলে বলতেন না, ঠিক আছে, অনেক কষ্টের। এই জন্য মাঝে মাঝে একটু একটু বিনোদন দেওয়া হয় আর কি, ঠিক আছে, একটু মজা বিনোদন দুষ্টমি আর কি। এটা না করলে ক্লাসগুলো নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। এই 3 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইয়া ক্লাস নেওয়া যে কতটা সো টাফ সেটা বুঝবেন না, সেটা কখনোই বুঝবেন না, কখনোই বুঝবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেওয়াটা কখনোই বুঝবেন না।
আপনার ব্রেন সাপোর্ট দিবে না, একটানা এতক্ষণ ব্রেন সাপোর্ট দেয় না। আচ্ছা যাই হোক, আহ, তাহলে হচ্ছে এরপরে আমরা যে কাজটা করব, যে কাজটা করতে পারি, যে কাজটা করা যায় সেটা হচ্ছে আহ, সবাই একটু লিখেন। আজরাইল, 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 আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। সবাইকে লিখেন। আজরাইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আজরাইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যেমন আজরাইল, এতে হচ্ছে অলরেডি, এতে হচ্ছে কি, এতে হচ্ছে অলরেডি। এই যেতে কি, যেতে হচ্ছে জাস্ট, যেতে হচ্ছে জাস্ট। এই যেতে কি, জাস্ট নাও। যেতে হচ্ছে কি, এই যেতে হচ্ছে জাস্ট নাও। আরতে কি, আরতে কি রিসেন্টলি। আরতে হচ্ছে রিসেন্টলি। আরতে হচ্ছে কি রিসেন্টলি। ওয়াইতে কি ইয়েট। ওয়াইতে হচ্ছে ইয়েট। ইতে কি ইভার। ইতে হচ্ছে ইভার। ইতে হচ্ছে কি ইভার। এলতে হচ্ছে লেট। এলতে হচ্ছে লেট। এগুলো থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো থাকলে প্রেজেন্ট। যেমন আমি বললাম আজরাইল, আজরাইল কিন্তু শুনতে কেমন লাগে না? কিন্তু এটা কেমন লাগলে, এটাকে এটার মধ্যে মজা আছে কিন্তু, ঠিক আছে? আজরাইল শুনতে কেমন লাগে, কিন্তু খারাপ কেমন যেন লাগতেছে, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে মজা আছে। এই মজা করে যখন শিখবেন তখন ভালো লাগবে। যখন মজা করে শিখবেন তখন ভালো লাগবে। যখন মজা করে শিখবেন তখন ভালো লাগবে। দুষ্টাইম করে শিখবেন, যখন মজা করে শিখবেন তখন ভালো লাগবে। দুষ্টাইম করে শিখবেন তখন ভালো লাগবে। তখন ব্রেন থেকে ডোপামিন বের হবে, ঠিক আছে? ওকে, সবাই একটু লিখেন আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেন সবাই একটু। সবাই লিখেন আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেন। আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, কি করছে একটু দেখছি। এখানে পিডিএফ দেখালে বুঝলাম। বিজাত খালি একটু করে বিজাত। আজরাইল প্লাস প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? সবাই একটু লিখছেন কিনা বলেন তো আমাকে। একটু লিখেন, লিখা ডান লিখেন। সবাই একটু লিখেন লিখা ডান। লিখা ডান লিখেন, লিখা ডান, লিখা ডান, লিখা ডান লিখেন একটু। এতে হচ্ছে, এতে কিছু নাই, এতে কিছু নাই। আপনারা এটা ফিল করেন কি, আপনারা এটা ফিল করেন কিনা যে আমি যে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেই, টানা এতক্ষণ ক্লাস নেই, এটা যে কি পরিমাণ পা, পা যে কি পরিমাণ ব্যথা করে, এটা আপনারা ফিল করেন কিনা বলুন তো? রমজান মাস, রমজান মাস টানা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়াটা পা যে ব্যথা করে, এটা আপনারা বোঝেন কিনা বলুন তো? এটা আপনারা বোঝেন কিনা, বোঝেন কিনা আমাকে বলেন। অলরেডি, অলরেডি, অলরেডি আই
আই হ্যাভ, আই হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ অথবা হ্যাজ লাভ অথবা লাভস অথবা লাভড অথবা কি লাভড সখিনা, 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 সখিনা। অলরেডি, অলরেডি আছে, দেখছেন? অলরেডি থাকলে কি হবে বলুন তো আমাকে? অলরেডি আই হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, লাভ হবে নাকি লাভস হবে নাকি লাভড হবে, বলুন তো কোনটা অ্যান্সার হবে? অলরেডি থাকলে কোন টেন্স বলুন তো? বলুন তো কোনটা অ্যান্সার হবে? অলরেডি আই অথবা আই হ্যাভ অথবা হ্যাজ, কোনটা হবে? লাভ অথবা লাভড হবে? আরে না, ওটা সমস্যা না। আহ কোনটা আনসার হবে? রেবেকা সুলতানা আপু, ওটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মানুষকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, মানুষের যত্ন নিলেই আল্লাহর যত্ন নেওয়া হয়। সুতরাং মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, মানুষ ছাড়া আল্লাহর কোনো অস্তিত্ব নাই। সুতরাং মানুষকে ভালোবাসতে হবে। হুম, কোনটা আনসার হবে বলেন? কোনটা? অলরেডি, আই হ্যাভ অথবা হ্যাজ, লাভ অথবা লাভ, সো কিনা, কোনটা আনসার হবে বলেন? কোনটা আনসার হবে? অলরেডি আই হ্যাভ, এবার কি হবে? অলরেডি প্লাস, অলরেডি প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি কি হবে? ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি হবে, ঠিক আছে? ভার্ব থ্রি হবে। আচ্ছা, এরপরে আমি বললাম জাস্ট নাও, জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, ঠিক আছে? জাস্ট নাও সখিনা, জাস্ট নাও সখিনা, জাস্ট নাও সখিনা হ্যাজ, সখিনা হ্যাজ, সখিনা হ্যাজ, সখিনা হ্যাজ অথবা হ্যাভ, সখিনা হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ কিস, কিস অথবা কিসেস, কিসেস অথবা কিস্ট, অথবা কিস্ট, কিস্ট সোহেল, টু সোহেল, টু সোহেল, টু সোহেল, ঠিক আছে? কি হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে, নাকি নাকি কিস হবে, নাকি কিসেস হবে, নাকি কিস্ট হবে? কিস্ট হবে, কোনটা বলুন তো? এখানে কিন্তু জাস্ট নাও আছে, জাস্ট নাও মানে এই মাত্র, জাস্ট নাও আছে, বলুন তো কোনটা আনসার হবে? এখানে কিন্তু জাস্ট নাও আছে, জাস্ট নাও তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট নাও থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট নাও সকিনা হ্যাভ অথবা হ্যাজ, কিস কিসেস কিসড মিউচুয়াল, বলতো কোনটা আনসার হবে? কোনটা আনসার বলেন তো? আরে কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? আরে আপু, আপনারা বুঝি না। আপু, এই যে সোহেল স্যার দেখছেন, এই যে সোহেল স্যার, এই যে সোহেল স্যার বুঝছেন, এই যে মানুষটা, এই যে মানুষটার যে কলেজাটা, এই যে কলেজা, এই আমি সোহেলের যে আত্মাটা আছে, আমি সোহেলের যে হৃদয়টা আছে, এই হৃদয়টার মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, কোনো হিন্দু নেই, কোনো বৌদ্ধ নই, কোনো খ্রিস্টান নেই, কোনো ল্যাংড়া নেই, কোনো আতুরা নেই, কোনো ছোট নেই, কোনো বড় নেই। আমি আল্লাহর সৃষ্টি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চামার কুমার কামার, সবাইকে ভালোবাসি। কারণ হচ্ছে আমার থিওরি হচ্ছে এটাই, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। যে জীবকে ভালোবাসে, যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, সেই তো আল্লাহকে ভালোবাসে, তাই না? আমি সবাইকে ভালোবাসি, বিশ্বাস করি, বিলিভ ইট অর নট।
আমি হচ্ছে এই টাইপের একটা মানুষ আর কি, ঠিক আছে? সবাইকে ভালোবাসি, আহ সবাইকে ভালোবাসি। আমার কাছে কোনো জাত পাত নাই আর কি, যে সে হচ্ছে ছোট জাত, না, কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ দিয়ে ভেদাভেদ দিয়ে জাত পাত দিয়ে আল্লাহকে সব পাবেন, সব পাবেন। আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করে আল্লাহকে পাবেন না, এটা লিখে রাখেন খাতার মধ্যে। আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বানানো জিনিস, পিঁপড়া আল্লাহ যত্ন করে কিন্তু বানাইছে। এই যে হিন্দু বলেন না, ওরা কিন্তু যত্ন করে, যত্ন নিয়ে কিন্তু আল্লাহ বানাইছে। বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন, আল্লাহ কিন্তু যত্ন নিয়ে কিন্তু আমাদেরকে বানাইছে। সুতরাং আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করে আপনি আল্লাহকে পাবেন, এটা ইম্পসিবল। সুতরাং হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর, মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে। হয়তোবা আমাদের হয়তোবা আমাদের আমাদের একটু মাঝে মাঝে খারাপ লাগতে পারে, তো কেউ বকা দিল, খারাপ লাগতে পারে, কিন্তু নিমিষেই চিন্তা করি আহ মানুষকে ভালোবাসা ছাড়া অন্তত আল্লাহকে পাওয়া যাবে না। একমত কিনা বলেন তো আমাকে? মানুষকে ভালোবাসা ছাড়া, মানুষ, মানুষ বলছি কিন্তু আমি এনে কিন্তু হিন্দু কথা বলি নাই, বৌদ্ধ বলি নাই, খ্রিস্টানও বলি নাই, নমরুদ, সামার কুমার কারো বলি নাই, বলছি মানুষ। মানুষ, মানুষকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না, সম্ভব না। এটা একমত কিনা আপনারা বলেন তো? মানুষকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। সহমত কিনা বলেন? সহমত কিনা বলেন? সহমত কিনা? মানুষকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব, 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 অসম্ভব। সহমত কিনা বলেন? সহমত কিনা বলেন? মাঝে মাঝে কিন্তু এই নৈতিক আচ্ছা, সুতরাং মানুষকে ঘৃণা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আচ্ছা, মাঝে মাঝে একটু আত্মার পড়াশোনা করবেন। আমরা তো বাহ্যিক পড়াশোনাগুলো বেশি করি, আমাদের আত্মারও কিন্তু পড়াশোনা আছে কিছু, হ্যাঁ। আমাদের আত্মার কিন্তু কিছু খাবার আছে, এগুলো করতে হয়, না করলে আমাদের আহ আমাদের কালটা নষ্ট হয়ে যায়, আমাদের কালটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা লিখব, এরপরে আমরা শিখব আহ সিন্স, SIN, সিন্স অথবা ফর থাকলে, সিন্স অথবা কি থাকলে, সিন্স অথবা ফর থাকলে কি সূত্র হচ্ছে, সূত্র হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা কি হ্যাভ বিন, হ্যাভ বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর প্লাস সংখ্যা, ফর প্লাস কি সংখ্যা, ফর প্লাস সংখ্যা, ঠিক আছে, ফর প্লাস সংখ্যা। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটা হচ্ছে কি 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে সিন্স অথবা ফর থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন প্লাস প্লাস ভার্ব প্লাস কি আইএনজি প্লাস সিন্স প্লাস সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয়, সংখ্যা নয়, সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয় অন্য কিছু, ঠিক আছে, সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয় অন্য কিছু, একটু লিখেন সবাই। সংখ্যা নয় অন্য কিছু। সবাই লিখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর প্লাস সংখ্যা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস
ভার্ব প্লাস আইএনজি প্লাস সিএনজি অথবা কি সংখ্যা নয় অন্য কিছু, সংখ্যা নয় অন্য কিছু। সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন। দ্রুত লিখেন অথবা স্ক্রিনশট ডান লিখেন, যে কোনো একটা করেন। হ্যাঁ, দ্রুত লিখেন অথবা স্ক্রিনশট ডান লিখেন, দ্রুত লিখেন অথবা স্ক্রিনশট ডান লিখেন। দ্রুত লিখেন তো স্ক্রিন, সবাই একটু ডান লিখেন, একটু ডান লিখেন, দ্রুত ডান লিখেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমি বললাম, আমি বললাম সখিনা, সখিনা, সখিনা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সখিনা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সখিনা হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন। রিড অথবা রিডিং, রিড অথবা রিডিং, রিড অথবা রিডিং, রিড অথবা, সখিনা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, রিড অথবা রিডিং। ফর, ফর, ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স 2 hours, 2 hours কি 2 hours। বলো তো কোনটা অ্যান্সার হবে, কে পারবেন? সংখ্যা আছে, 2 হচ্ছে সংখ্যা, বলুন তো সংখ্যা থাকলে কি হবে? 2 হচ্ছে সংখ্যা, বলুন তো সংখ্যা থাকলে কি হবে? 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে? ক্লাসে কেউ সাড়া দিচ্ছে না, সবাই সাড়া দিচ্ছে, একটু সাড়া দেন সবাই একটু, বলুন তো সংখ্যা থাকলে কি হবে? দ্রুত অ্যান্সার, দ্রুত উত্তর করেন, উত্তর না করলে কিন্তু আমি ক্লাস স্টপ করে দিব। বলেন কোনটা অ্যান্সার হবে? সখিনা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, রিড অথবা রিডিং, ফর অথবা সিন্স 2 hours। 2 কিন্তু সংখ্যা, আর সংখ্যা থাকলে কি হবে বলেন? 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে বলেন? 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে বলেন? 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে বলেন? বলেন কোনটা অ্যান্সার হবে, কোনটা কোনটা অ্যান্সার হবে, দ্রুত বলেন দ্রুত। আমি বলেছিলাম আহ যদি যদি ইয়ে থাকে, সংখ্যা থাকে, সংখ্যা থাকলে কি হবে? ফর হবে। আর সেখানে থার্ড পারসন তাই কি হবে? হ্যাজ বিন হবে। কি হবে? হ্যাজ বিন, হ্যাজ বিন, এরপর কি হবে? বারবার সাথে আইএনজি প্লাস ফর, বারবার সাথে আইএনজি প্লাস কি ফর, ঠিক আছে? সেখানে হ্যাজ বিন রিডিং হচ্ছে, সেখানে হ্যাজ বিন রিডিং ফর, সেখানে হ্যাজ বিন, কারণ হচ্ছে 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে ফর হবে। 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 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে? ফর হবে। 2 হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকলে কি হবে? ফর হবে। আমি বললাম, আমি বললাম সখিনা,
আমি বললাম সখিনা, সখিনা, সখিনা হ্যাভ বিন অথবা has been, has been, has been, has been chat, chat অথবা কি চ্যাটিং, চ্যাটিং, চ্যাটিং উইথ সোহেল, চ্যাটিং উইথ সোহেল, সিন্স, সিন্স অথবা ফর, সিন্স অথবা কি ফর, মর্নিং, 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 এই মর্নিং কিন্তু সংখ্যা না, অন্য কিছু। বলতো কোনটা আনসার হবে? হ্যাভ বিন হবে, হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে? চ্যাট হবে, চ্যাট হবে নাকি চ্যাটিং হবে? সিন্স হবে নাকি ফর হবে? বলতো কোনটা আনসার হবে? বলেন তো কি হবে? বলেন তো একটু কষ্ট করে কি হবে? বলেন তো একটু আমার কষ্ট করে কি হবে? বলেন কষ্ট করে কি হবে? বলেন দ্রুত বলেন কি হবে? কোনটা অ্যান্সার হবে বলেন, দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে, দ্রুত কোনটা অ্যান্সার হবে বলেন তো একটু আমার কষ্ট করে দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, কোনটা কোনটা অ্যান্সার হবে বলেন না কেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কোনটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, দ্রুত কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলেন, দ্রুত। আপনারা হাসেন কেন? হ্যাঁ, আপনারা হাসেন কেন? অনেকজন দেখে যে হাসি রিয়েক্ট দিচ্ছেন। বলেন কোনটা অ্যান্সার হবে, দ্রুত দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে। আপনারা হাসতেছেন কেন বলেন তো আমারে? হাসি রিয়েক্ট দিচ্ছেন কেন বলেন? হাসি রিয়েক্ট দিচ্ছেন কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি হবে? সকিনা হ্যাজ বিন, এরপর বারবার সাথে আইএনজি, আর মর্নিং কিন্তু সংখ্যা না, অন্য কিছু, অন্য কিছু হলে কি হবে? সিন্স, মর্নিং কিন্তু সংখ্যা না, অন্য কিছু, অন্য কিছু হলে কি হবে? সিন্স। অন্য কিছু, ঠিক আছে, অন্য কিছু হবে, ঠিক আছে, অন্য কিছু হবে। এটা কিন্তু অন্য কিছু হবে, অন্য কিছু হবে, ঠিক আছে, অন্য কিছু হবে। এটা কি হবে? অন্য কিছু হবে। বলেন আমাকে, 10-এ কত দিবেন আমাকে বলেন তো? আহ এই চিত্রটাতে 10-এ আমাকে কত কত দিবেন? এই চিত্রটার মধ্যে 10-এ আমাকে কত দিবেন বলেন? 10-এ কত দিবেন বলেন? একদম সহজ জিনিস ভাই, সংখ্যা, সংখ্যা, সংখ্যা হইলে ফর হবে, সংখ্যা না হইলে মর্নিং, সংখ্যা না অন্য কিছু, অন্য কিছু হইলে কি হবে? সিন্স হবে। সংখ্যা হইলে ফর হবে, অন্য কিছু হইলে সিন্স হবে, মনে রাখবেন, টেকনিক এটা, এটা মনে রাখবেন। এটা আপনার কি যেন বলছে, প্রাণের প্রিয়া, প্রাণের প্রিয়া আপনার রোজ টোজ বাদ দেন, যেভাবে বলছি, সংখ্যা হইলে ফর হবে, অন্য কিছু মর্নিং হচ্ছে সকাল বিকাল সন্ধ্যা রাত, অন্য কিছু
এক দুই সংখ্যা সংখ্যা হইলে পর হবে, 3 সংখ্যা 4 সংখ্যা 5 সংখ্যা পর হবে, 6 সংখ্যা পর হবে, 100 সংখ্যা পর হবে, 2 সংখ্যা পর হবে। অন্য কিছু হলে সকাল সংখ্যা না অন্য কিছু সিন্স হবে, বিকাল সংখ্যা না অন্য কিছু সিন্স হবে, রাত্র সংখ্যা না অন্য কিছু সিন্স হবে, বিকাল সন্ধ্যা না অন্য কিছু সিন্স হবে। অন্য কিছু হলে কি হবে? সিন্স হবে। অন্য কিছু হলে কি হবে? সিন্স হবে। অন্য কিছু হইলে সিন্স হবে। ঠিক আছে? অন্য কিছু হইলে কি হবে? সিন্স হবে। 10-এ 100 দিব। বলেন তো 10-এ আমাকে কত দিবেন? বলেন। 10-এ কত দিবেন? 10-এ কত দিবেন? 10-এ কত দিবেন বলেন তো? এই যে চিত্রটা, এই চিত্রটার মধ্যে 10-এ আমাকে কত দিবেন? চিত্রটার মধ্যে 10-এ কত দিবেন? চিত্রটাতে 10-এ কত দিবেন? কত দিবেন? 10-এ কত দিবেন? ছয় দিবেন? মাত্র ছয়? ছয় দিলে কি হবে? ছয় দিলে তো হবে না। মনে হচ্ছে ভালোবাসা এক একবার একাকার। ওকে, এরপর লিখেন হোয়াইল। হোয়াইল, হোয়াইল প্লাস ভার প্লাস আইএনজি প্লাস কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সবাইকে লিখেন এই রোজটা থেকে 19তম নিবন্ধনে মিনিমাম 2 মার্কস পাবেন। এই রোজ থেকে মিনিমাম 19তম নিবন্ধনে 2 মার্কস পেতে পারেন। দেখেন সবাই একটু। সবাই চোখে নাকি দেখতে চায়। লাভের মতো দেখতে। বলুন তো লেখেন হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু। কোনটা সবাইকে লিখেন। এই রোজটা থেকে অনেক এই রোজটা থেকে পরীক্ষা ভালো আসতে পারে। কারণ এখন রমজান মাস, একটা বদলে 70টা পাওয়া যায়। করতে পায় এই কথা মানুষে। দেখেন হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি কমা সাবজেক্ট প্লাস ভার্ব টু। হোয়াইল, 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 হোয়াইল কিস অথবা কিসিং, হোয়াইল কিস অথবা কিসিং টু সখিনা, সখিনা সামওয়ান, সাম, সামওয়ান, সি, সি অথবা স, সামওয়ান, সি অথবা স, টু সোহেল, সামওয়ান সি অথবা স টু। এই রোলটা কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে হাজার হাজার প্র্যাকটিস দেখাবো। এখান থেকে হাজার হাজার প্র্যাকটিস দেখাবো। এখান থেকে হাজার হাজার প্রশ্ন আসে। এখান থেকে হাজার হাজার প্রশ্ন আসে।
কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন। এখান থেকে অসংখ্য প্রশ্ন আসে, কোনটা আনসার হবে বলেন। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, কোনটা হবে বলেন। হ্যাঁ, কোনটা হবে বলেন, শুধু উত্তরটা লিখবেন আর কি, শুধু উত্তর লিখবেন, শুধু উত্তরটা লিখবেন, শুধু উত্তরটা লিখবেন। হ্যাঁ, হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু, হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু, হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু, হোয়াইল প্লাস আইএনজি প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু। হুম, হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু, হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু। হোয়াইল প্লাস বার প্লাস আইএনজি প্লাস ভার্ব টু। হোয়াইল হোয়াইল মিট অথবা মিটিং, হোয়াইল মিট অথবা মিটিং উইথ, হোয়াইল মিট অথবা মিটিং উইথ, হোয়াইল মিট অথবা মিটিং উইথ, হোয়াইল মিট অথবা মিটিং উইথ সখিনা, হোয়াইল মিট অথবা মিটিং উইথ সখিনা, সখিনা আহ ফয়সাল, 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 ফয়সাল সি, সি অথবা স, ফয়সাল সি অথবা স। বলেন তো কোনটা অ্যান্সার হবে, বলেন তো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে বলেন, কোনটা অ্যান্সার হবে বলেন। কোনটা অ্যান্সার হবে বলেন। কোনটা অ্যান্সার হবে বলেন। মিটিংস, ঠিক আছে, মিটিংস তাহলে কি হবে, মিটিং স হবে, মিটিং স হবে। স্যার এটা কি আঁকলেন, এটা কি আঁকছি, এটা হচ্ছে লাভ আঁকলাম, লাভ। আচ্ছা, এরপরে
এরপরে ওকে, আজকে তাহলে এতটুকু থাক ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ক্লাসের পিডিএফটা আমরা এখনই দিয়ে দিব আর কি, হ্যাঁ, আমরা ক্লাসের পিডিএফটা এখনই দিয়ে দিব, সমস্যা